নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 12 অর্থাৎ 12 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো বিভাগ কয়েকটি আছে। একে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1857 এর বিদ্রোহকে বলেছেন সিপাহী বিদ্রোহ, অপশন ক। দুই দেখো জমিদার সভার সভাপতি ছিলেন, সঠিক উত্তর হবে রাধাকান্ত দেব, অপশন ঘ। তিনে দেখো বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ, অপশন ক। চারে দেখো বাংলায় প্রথম ছাপাখানার সূচনা হয় হুগলিতে, অপশন খ। পরবর্তী দেখো 5 দাগে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তরটা হবে 1906 খ্রিস্টাব্দে, অপশন খ। 6 দেখো মৌপালা বিদ্রোহ শুরু হয়, সঠিক উত্তর হবে মালাবারে, অপশন ঘ। 7 দেখো ভারতের প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে তাসখন্দে, অপশন ক। 8 দেখো একা আন্দোলন ঘটেছিল, উত্তরটা লিখবে অপশন খ অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। 9 দেখো শিবপুরের ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ ছিলেন, উত্তরটা লিখবে উইলিয়াম রক্সবার্গ, অপশন ঘ। 10 দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন রবীন্দ্রনাথ শীল, অপশন খ। পরবর্তী দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। অহিংস অসহযোগ আন্দোলন, এটা হবে 3 দাগ 1920। সংস্কৃত প্রেস ডিপোজিটারি, এটা হবে 1 দাগ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারত ছাড়ো আন্দোলন, এটা হবে 2 1942। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্নগুলো দেখো কি আছে। 3 রাখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে দেশ সম্পর্কে কি লিখেছেন, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 3-2 তারকনাথ পালিত কি জন্য বিখ্যাত, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তরটি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো চার্লস উইলকিন্স কে ছিলেন, দেখো উত্তর দেখে নাও, প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আল্লুরি সীতারাম রাজু স্মরণীয় কেন, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো প্রশ্নটি উত্তরটি দেখে নাও, এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3-5 আইন অমান্য আন্দোলনকে লবণ সত্যাগ্রহ বলা হয় কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, তোমার উত্তরটা এখান থেকে দুটির মতো পয়েন্ট দেবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে বিভাগ ঘয়ের ভারত সভার নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও, দেখো উত্তর দেখো প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও দেখে নাও। এই পর্যন্ত লিখতে হবে। পরবর্তী দেখো কি আছে 4-2 মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো, দেখো উত্তর দেখে নাও, প্রশ্নের উত্তর দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মিরাট ষড়যন্ত্র মামলা সম্বন্ধে সংক্ষেপে লেখো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আগের ভিডিওতে তোমাদের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ উময়ের কি আছে 5-1 সিপাহী বিদ্রোহ প্রকৃতি বর্ণনা দাও, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া ছিল, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিগুলি লেখো, দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী দেখো, অহিংস অসহযোগ আন্দোলনে কৃষকদের ভূমিকা লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, এখান থেকে লিখবে উত্তরটি। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা উত্তরটা এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। আর একা আন্দোলনটা একটু সঙ্গে অ্যাটাচ করে দেবে। হ্যাঁ, একা আন্দোলনে আরেকটু লিখতে হবে।